আজকে আমরা বুঝতে পারছি মাদ্রাসার মধ্যে হিংসা বিদ্বেষের জায়গা নেই। মাদ্রাসা একা নয়, যে সাগর হোক, পাথর হোক, যুদ্ধিয়া হোক, সব আমাদের মাদ্রাসা। এই অঙ্গীকারের জন্য আমরা এখানে এসেছি। আপনারা অনুরোধ করব, দয়া করে আয়নাতে চেহারাটা দেখবেন কোথায় মাদ্রাসা দাঁড়িয়ে আছে। মাদ্রাসার পরিকাঠামো থাকতে হবে। 10 জন ছেলে যদি থাকার জায়গা 2 ফুট করে হয়, তো 10 ফুটে 5 জন থাকবে, আছে 15 জন, হবে না। কে বলেছে আপনাকে 15 জন ছেলে ভর্তি করতে? মাদ্রাসায় টয়লেট, পানীয় জল সুন্দর ব্যবস্থা হতে হবে। আমার বাড়ির বাচ্চারা যদি ভালো পানি খায়, তো মাদ্রাসা ছেলেরা কি খাবে না? আমার মনে কি কষ্ট হয় না? একইভাবে শিক্ষকদের বেতন পরিকাঠামো দক্ষিণে খুব খারাপ। পাঁশকুড়ায় খবর নিলাম, মাসে প্রায় 14.5 লক্ষ টাকা বেতন, 28,500 টাকা সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন 17,000। মৌলানা আইজুল হক কাসিমি সাহেব, মুহাদ্দিস, বুজুর্গ আলিম বাংলা, 8 জন শিক্ষক আছেন যাদের 28,000 টাকা বেতন। তারপরে 26, 27 হতে হতে 17। দক্ষিণে জিজ্ঞাসা করব, 8, 10, 12, 14 সেক্রেটারি সাহেবের বেতন ভালো, যিনি আদায় করেন তার ভালো, ইস্তেতা তিনি তৈরি করেন আদায় করেন না, তার বেতনটা কম কেন হবে? 4 জন শিক্ষক রাখুন, আদায় করবেন না, শুধু বাচ্চাদের পড়ান, বাচ্চাদের তরবিয়ত দেন, আলা তালিম দেন। এই ফিকিরটা আপনাদের মধ্যে হতে হবে। ভারতবর্ষের সংবিধান নিজের জায়গা, যতদিন আল্লাহ দিন শরীয়ত রাখবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসা থাকবেই থাকবে। দিন ইসলাম ছাড়া মাদ্রাসা চলবে না, মাদ্রাসা ছাড়া দিন ইসলাম চলবে না, অবিচ্ছেদ্য অঙ্গ। হযরত মাওলানা আরশাদ মাদানী তিনি বক্তব্য বলেছেন, ये दीन का हिस्सा है, ना मदरसा दीन से अलग हो सकता है, ना दीन मदरसे से अलग हो सकता है। এই মনোভাব নিতে হবে। আমরা আলেমে দ্বীন তৈরি করতে চাই, হাফেজে কোরআন তৈরি করতে চাই, ভালো মুবাল্লিগ, মুফাক্কির, খতিব তৈরি করতে চাই, ভালো মুহাদ্দিস তৈরি করতে চাই, দ্বীন ইসলামের ভালো প্রচারক তৈরি করতে চাই। এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যের মধ্যে কোনো খামতি নেই। কোন মাদ্রাসা লুকিয়ে চুরিয়ে সরকারের সাথে যোগাযোগ করে কিছু করলে রাবিতা বোর্ড হস্তক্ষেপ করে তার মেম্বারশিপ রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে। সবাইকে শোনাচ্ছি, আমি মন্ত্রী ছিলাম 10 বছর, খোঁজ নিয়ে দেখবেন কলেজ গ্রাম মাদ্রাসার 1 পয়সা সরকারের কাছে আমাকে নেই। জনগণ মাদ্রাসা চালাবে, তাতে তার মনে টান বাড়বে যে আমার মাদ্রাসা। এখন রসিদ পেয়ে ভাববে, ছেলে মেয়েদের বললো দেখো 2000 চাঁদা দিয়েছি, এটা আমার মাদ্রাসা। আর যে চাঁদা না নেন মনে একটা থাকবে, আবার হয়ে যাবে। এক মাদ্রাসার সাথে আরেক মাদ্রাসার সুসম্পর্ক থাকতে হবে। এখানে বোধহয় 16টি জন না কতজন? 16টি জন। প্রত্যেক জনের দায়িত্ব 1 মাসের মধ্যে প্রত্যেক মাদ্রাসা পারস্পরিক যোগাযোগ রেখে মাদ্রাসার মনোবল বাড়াবে। আপনার বিপদ মানে আমাদের বিপদ।